স্যাম নামের এই লোকটা আর দু চারটে সাধারণ মানুষের মতো নয়, কেননা জন্মের পর থেকেই তার মধ্যে ছিল নানান শারীরিক প্রতিবন্ধকতা। বয়সের দিক দিয়ে বড় হলেও তার চিন্তা ভাবনা এবং কাজকর্ম একটা 7 বছরের বাচ্চার মতো। কারো কোনো কথাই সে ঠিক মতো বুঝতে পারে না, এমনকি নিজের কাজটাও নিজে করতে পারে না। এই অবস্থার মাঝেই একদিন সে একটা সন্তানের বাবা হয়। তবে হাসপাতাল থেকে বের হতেই ওই সন্তানকে রেখে তার মা পালিয়ে যায়। এখন এই ফুটফুটে সন্তানকে নিয়ে লোকটা যেন বিপদেই পড়ে যায়। তবে সে সিদ্ধান্ত নেয় যা কিছুই হোক সে এই সন্তানকে বড় করবে। তবে সে নিজেই তো একটা বাচ্চা শিশুর মতো, তার উপরে আবার এই সন্তানের দায়িত্ব। কিভাবে সে এত কিছু ম্যানেজ করবে? নাকি শেষমেশ তার কারণে তার মেয়েটার জীবনটা ধ্বংস হয়ে যাবে? বলছি 2001 সালে মুক্তি পাওয়া সিনেমা আই অ্যাম স্যামের কথা। আজকের গল্পটাই থাকছে বাবার ভালোবাসা, সেই সাথে থাকছে সমাজের কিছু নির্মম বাস্তবতার চিত্র। শক্ত হয়ে বসে পড়ুন, শুরু করছি তবে আজকের গল্প। গল্পের শুরুতেই আমরা স্যাম নামের এই লোকটাকে দেখতে পাই। তো তার মাঝে এত সব প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও সে একটা কফি শপে কাজ করে। সে মূলত একটা 7 বছরের বাচ্চার মতো করে চিন্তা ভাবনা করে। কোনো কথা বুঝতেও তার অন্যদের তুলনায় অনেক বেশি সময় লাগে। তবে সে প্রচন্ড রকমের পরিশ্রমী এবং সৎ লোক। কখনো কারোর সাথে মিথ্যা বলতে বা কাউকে ঠকাতে সে একেবারেই পছন্দ করে না। তো হঠাৎ একদিন কাজ করার সময় হাসপাতাল থেকে তার কাছে কল আসে এবং বলা হয় আপনি বাচ্চার বাবা হতে চলেছেন। এমন একটা গুড নিউজ পাওয়ার পর সে দৌড়ে হাসপাতালের দিকে চলে যায়। সেখানে ন্যান্সি নামের একটা মেয়ে তার বাচ্চার জন্ম দিচ্ছিল। কিছুক্ষণ বাদে একজন নার্স এসে স্যামের কোলে একটা বাচ্চা মেয়ে দিয়ে যায়, আর এটাই হলো স্যামের সন্তান। বাচ্চাটাকে কোলে নিয়ে স্যাম খুশিতে আত্মহারা হয়ে যায়। সে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। খুশিতে তার চোখে পানি চলে আসে। বাচ্চাটাকে প্রথমবার দেখি সে তার মায়ায় পড়ে যায় আর ঠিক করে নেয় এই বাচ্চাটাকে বাঁচানোর জন্য তাকে যা যা করতে হয় সে সব কিছুই করবে। স্যাম বাচ্চাটার নাম রাখে লুসি, কিন্তু বাচ্চাটার মা অর্থাৎ স্যামের গার্লফ্রেন্ড লুসির জন্ম হয় একদমই খুশি হয় না। আসলে ন্যান্সি স্যামের দুর্বলতার সুযোগ নিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক করে। স্যাম তাকে বিয়ে করতে চাইলেও ন্যান্সির মতলব ছিল অন্য কিছু, তাই সে স্যামকে বিয়ে করে না। তবে দুর্ঘটনাবশত ন্যান্সি প্রেগনেন্ট হয়ে যায়। ফলে লুসির জন্ম হয়। সে এখন দুশ্চিন্তায় পড়ে যায় এবং অবাক করার বিষয় হলো হাসপাতালে ডাক্তাররা তাকে মাদারহুড বন্ডে সাইন করতে বললে ন্যান্সি ইচ্ছা করে তাতে সাইন করে না। আর এর কারণ আমরা একটু পরেই জানতে পারবো। তো স্যাম তাদের দুজনকে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু ন্যান্সি স্যামের সাথে কোনো কথা না বলে চুপচাপ হাঁটতে থাকে। আর কিছু দূর যাওয়ার পর তাদের দুজনকে ফেলে রেখে সুযোগ বুঝে ভিড়ের মধ্যে পালিয়ে যায়। স্যাম পিছন থেকে ন্যান্সিকে ডাকতে থাকলেও সে তার দিকে একবার ফিরেও তাকায় না। আসলে এই বেবি কিংবা স্যামের সাথে সে সম্পর্ক রাখতে চাইছিল না, আর তাই সাদাসিধে স্যামকে ধোকা দিয়ে পালিয়ে যাওয়াটাই ছিল তার প্ল্যান। ন্যান্সির এমন অদ্ভুত ব্যবহারে স্যাম কিছুই বুঝতে পারে না। স্যাম তার মেয়েকে কোলে নিয়ে অনেকক্ষণ রাস্তায় দাঁড়িয়ে ন্যান্সির জন্য অপেক্ষা করে, কিন্তু ন্যান্সি আর ফিরে আসে না। এখন একটা নবাগত শিশুকে নিয়ে দুনিয়ার হাজারো লোকদের ভিড়ে স্যাম একা হয়ে যায়। সে এতটাই অবুঝ ছিল যে বাচ্চাদের কিভাবে খাওয়াতে হয় সে তাও বুঝতো না। কিন্তু তারপরও সে অনেক কষ্ট করে লুসির জন্য খাবার কিনে তাকে বাড়িতে নিয়ে আসে। এক কথায় ছোট এই বাচ্চাটাকে লালন পালন করার মতো বিবেক বুদ্ধি স্যামের ছিল না। কিন্তু তারপরও স্যাম এই বাচ্চাটার একমাত্র অভিভাবক হয়ে তার লালন পালনের দায়িত্ব নেয়। একজন বুদ্ধি প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও তার মেয়ের জন্য নিজ হাতে জামা তৈরি করে। সে নিজ হাতে খাবার বানিয়ে খাওয়াতে শুরু করে। বাচ্চাটাকে বড় করতে স্যাম তার রাত দিন এক করে দেয়। স্যাম প্রতিদিন মাঝরাতে উঠে লুসির ডায়পার চেঞ্জ থেকে শুরু করে সব কাজ করার চেষ্টা করত, কিন্তু তারপরও কোথাও না কোথাও কিছু একটা উল্টাপাল্টা করে ফেলতো। আর এই কারণে লুসি প্রায় সময় কান্নাকাটি করত। অর্থাৎ বাচ্চাদের কখন খাওয়াতে হয়, ডায়পার চেঞ্জ করতে হয়, এগুলা স্যাম বুঝতো না। ফলে লুসির অনেক কষ্ট হতো। আসলে 7 বছর বয়সী বাচ্চার বুদ্ধিওয়ালা একটা লোকের কাছে এই কাজগুলো একদমই সহজ ছিল না। তো লুসির কান্নার আওয়াজ শুনে স্যামের প্রতিবেশী অ্যানি এসে তাকে বুঝিয়ে দেয় যে বাচ্চাদের প্রতি 2 ঘন্টা পর পরই দুধ খাওয়াতে হয়। আর এভাবেই অ্যানি প্রায় সময় স্যামকে সাহায্য করে। তো এভাবে লুসিকে বড় করতে গিয়ে স্যাম তার জীবনের দুঃখ কষ্টই যেন ভুলে যায়। স্যামের 4 বন্ধু ছিল, তারাও লুসির দেখাশোনা করতে সাহায্য করে। তারা সবাই লুসিকে খুব ভালোবাসে। যেহেতু তারাও স্যামের মতো বুদ্ধি প্রতিবন্ধী ছিল, তাই তারাও ঠিকভাবে দেখাশোনা করতে পারতো না। এ কারণে লুসি একটু বড় হয়ে গেলে
স্যাম তাকে সাথে করে নিয়ে কফি শপে কাজ করতে শুরু করে, কিন্তু সে সবকিছু ঠিকভাবে না সামলাতে পারায় অনেকের কথা শুনতে হতো। তবে স্যাম অনেক পরিশ্রমী আর সৎ হওয়ায় তার বস তাকে সব সময় সাপোর্ট করত। তো এভাবে বেশ কয়েক বছর কেটে যায়, আর এখন লুসি বড় হয়ে গেছে। লুসি ছোটবেলা থেকে অনেক স্মার্ট, সচেতন এবং কিউরিয়াস একটা মেয়ে, তাই সে প্রায় সময় স্যামকে এমন এমন সব প্রশ্ন করে যার উত্তর স্যাম জানতো না। সে সময়ের সাথে সাথে এতটাই বুদ্ধিমান হয়েছে যে তাকে কোনো কিছু বুঝিয়ে দিতে হয় না, বরং সে নিজে থেকে বুঝে যায়। লুসি স্যামের কাছে তার মায়ের কথা জিজ্ঞেস করলে স্যাম তাকে কিছুই বলতে পারে না, কিন্তু লুসি এতটাই সচেতন যে সে বুঝতে পারত যে তার মা তার বাবাকে ঠকিয়েছে, আর তাই কখনোই সে ফিরে আসবে না। লুসি একথা জানতো যে তার বাবা অন্যদের থেকে একটু আলাদা, কিন্তু সে সবসময় তার জন্য নিজেকে অনেক লাকি মনে করত, কারণ স্যামের মতো অন্যান্য বাচ্চাদের বাবা তাদের সাথে পার্কে খেলতে আসতো না। তার বাবা তার কাছে এই পৃথিবীর মধ্যে সব থেকে স্পেশাল মানুষ। লুসি ছাড়া স্যামের এই পৃথিবীতে আর কেউ নেই, আর তাই সব সময়টা সে লুসির সাথেই থাকতো। লুসির সাথে খেলে, তার সাথে বই পড়ে, এমনকি রাতে ঘুমাতে যাওয়ার আগে দুইজনে খুব খেলাধুলা করে, যেখানে বাকি বাচ্চাদের বাবা তাদেরকে কখনো সময়ই দেয় না। স্যামের এই কন্ডিশন সত্ত্বেও লুসির খেয়াল রাখা এবং তার দেখাশোনা করাই সে কখনো কোনো ত্রুটি রাখতো না। প্রত্যেক বুধবার সে লুসিকে নিয়ে রেস্টুরেন্টে খেতে যায় এবং বাসায় এসে বাচ্চাদের মতো তার সাথে খেলাধুলা করে। রোজ রাতে ঘুমানোর আগে লুসিকে স্যাম একই কবিতা প্রতিদিন পড়ে শোনায়, কারণ এই কবিতাটা ছাড়া অন্য কিছুই সে পড়তে পারে না। তো এরপর বেশ কিছুদিন কেটে যায়, আর লুসি আর একটু বড় হয়ে গেলে স্যাম তাকে স্কুলে ভর্তি করে দেয় এবং স্যাম তার বন্ধুদের নিয়ে লুসির জন্য জুতো কিনতে যায়। কিন্তু লুসির যে জুতোটা পছন্দ হয় সেটা কেনার সামর্থ্য স্যামের না থাকায় তার বন্ধুরা সবাই মিলে কিছু কিছু টাকা দিয়ে সব টাকা একত্র করে লুসিকে শেষমেশ তার পছন্দের জুতোটা কিনে দেয়। এরপর আরো বেশ কিছুদিন কেটে যায়। লুসি এখন ইংলিশ পড়তেও শিখে যায়, কিন্তু প্রতিদিন রাতে তার বাবার সামনে সে ইচ্ছে করে একটু তোতলামো করে পড়তো, কারণ সে চাইতো তার বাবা তাকে পড়তে সাহায্য করুক এবং এভাবে যেন সে নিজেও পড়তে শিখে যায়। কিন্তু লুসির প্ল্যান কখনোই বাস্তব হতো না, কেননা স্যামের ব্রেনে বেশি কিছু শেখার ক্ষমতা নেই। স্যাম শুধুমাত্র সেই কবিতার বইটাই পড়তো, যেটা কিনা সে সবসময় লুসিকে পড়ে শোনাতো। তো এভাবে একদিন এক সেক্স ওয়ার্কার স্যামকে বোকা পেয়ে তার সাথে কথা বলার চেষ্টা করে, আর তার ফ্রেন্ডলি কথা শুনে স্যাম তাকে বন্ধু ভেবে তার সাথে কথা বলতে শুরু করে। কিন্তু কিছুক্ষণের মধ্যে সেখানে পুলিশ এসে স্যামকে গ্রেফতার করে পুলিশ স্টেশনে নিয়ে যায়। অনেক জিজ্ঞাসাবাদের পর পুলিশ তার শারীরিক অবস্থা দেখে বুঝতে পারে সে নির্দোষ, তাই তাকে ছেড়ে দেয়। কিন্তু পুলিশ স্টেশনে থাকা মার্গারেট নামের চাইল্ড অ্যান্ড ফ্যামিলি ডিপার্টমেন্টের একজন সোশ্যাল ওয়ার্কার স্যামকে খেয়াল করে। এর কয়েকদিন পর স্যামকে লুসির স্কুলের প্রিন্সিপাল ডেকে বলে যে গত কয়েকদিন ধরে লুসি ইচ্ছে করে পড়াশোনা না করে সব বাচ্চাদের থেকে নিজেকে পিছিয়ে রাখার চেষ্টা করছে। প্রিন্সিপাল তাকে লুসির আঁকা অনেকগুলো পেইন্টিং দেখায়, যেগুলো দেখে বোঝাই যাচ্ছিল লুসি কোনোভাবেই চায় না যে তার বুদ্ধি তার বাবার থেকে বেশি হোক। আর এটা শুনে স্যাম ওই দিন রাতে লুসিকে তার বই থেকে সব থেকে কঠিন কয়েকটা শব্দ তাকে পড়ে শোনাতে বলে, কিন্তু লুসি তা পড়তে চায় না। স্যাম তাকে ধমক দিয়ে পড়তে বললে লুসি কাঁদতে শুরু করে, আর তার বাবাকে বলে সে এমন কোনো ওয়ার্ড পড়তে চায় না যা তার বাবা পড়তে পারে না। তো এরপর লুসির জন্মদিনে স্যাম লুসির স্কুলের সব বন্ধুদের এবং তার বাবা মায়েদের ইনভাইট করে। জন্মদিনের অনুষ্ঠানে স্যামের বাচ্চাদের মতো কাণ্ড দেখে লুসির বন্ধুরা যখন হাসতে শুরু করে তখন লুসি খুব কষ্ট পায়, আর একটা সময় সে তার বন্ধুদের মিথ্যা বলে যে স্যাম তার আসল বাবা নয়। জন্মদিনের বাহানায় মার্গারেটও সেখানে অনুষ্ঠানের জন্য আসে। পার্টিতে একটা বাচ্চা ছেলে স্যামের শারীরিক অবস্থা নিয়ে হাসাহাসি করলে স্যাম তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু বাচ্চাটির বাবা স্যামকে উল্টো প্রচন্ড মারধর করে। তখন বাচ্চাটি সবাইকে বলে দেয় যে স্যাম লুসির আসল বাবা নয়, যে কথাটা লুসি একটু আগে তাদের সবাইকে বলেছে। আর তখনই মার্গারেট এসব কিছু দেখে নিশ্চিত হয় যে লুসি স্যামের সাথে মোটেও নিরাপদ নয়, তাই সে পুলিশকে কল করলে তারা লুসিকে কাস্টডিতে নিয়ে যায়। আর পরের দিন স্যামকে কোর্টে পাঠানো হয়। কোর্টের জাজ স্যামকে বলে যে তার কেসটা সামনের মাস থেকে শুরু হবে, অর্থাৎ তার হাতে এখনো 1 মাস সময় আছে। আর এই সময় সে লুসির সাথে সপ্তাহে মাত্র 2 বার 2 ঘন্টার জন্য দেখা করতে পারবে, যেটা শুনে স্যাম একেবারেই ভেঙে পড়ে, কারণ লুসিকে ছাড়া কোনো মতেই থাকতে পারবে না। তাই তার সাথে লুসিকে নিয়ে যাওয়ার জন্য অনেক চিৎকার করে কান্নাকাটি করতে থাকে। কিন্তু কোর্টের অর্ডারের সামনে কে কি বা করতে পারে। পরের দিন স্যামের বন্ধুরা তাকে এক উকিলের সাথে দেখা করতে বলে। এরপর তারা রিটা হ্যারিসন নামের এক অ্যাডভোকেটের অ্যাডভার্টাইজমেন্ট পেপার তাকে দেখায়। তো সেদিনই স্যাম
স্যাম রিটার অফিসে চলে যায়। রিটা একজন অনেক বড় মাপের উকিল এবং তার শিডিউলও অনেক বিজি। স্যামের কথা শুনে রিটা তার কন্ডিশনের ব্যাপারে বুঝে যায়। সে বুঝতে পারে যে এই কেস লড়ার জন্য টাকা সে দিতে পারবে না, এই জন্য সে স্যামকে ভুলভাল বুঝিয়ে পাঠিয়ে দেয়। রিটা তাকে বলে যে সে এখন এই ধরনের কেস লড়ছে না, তাই স্যামকে সে তার এক ফ্রেন্ডের নাম্বার দেবে যে কিনা এই ধরনের কেসগুলো লড়ে থাকে। কিন্তু রিটা স্যামকে আর তার নাম্বার না দেয় স্যাম সোজা আবার রিটার অফিসে চলে আসে। কিন্তু ওই দিন রিটা একটা পার্টিতে ব্যস্ত ছিল। সে আজও স্যামকে ভুলভাল বুঝিয়ে পাঠিয়ে দিচ্ছিল। কিন্তু ওই পার্টিতে রিটার কিছু কলিগ দেখে ফেলে। তারা রিটাকে দেখে কানাঘুষা করায়। রিটা সবার সামনে ভালো সাজার জন্য বলে যে সে স্যামের কেসটা ফ্রিতে লড়ছে। রিটার এই কথা শুনে তার সব কলিগরা হাসতে থাকে, কারণ তারা সবাই রিটাকে ভালোভাবে জানতো। তারা জানে যে রিটা কখনোই কারো কেস ফ্রিতে লড়ে না। তো এদিকে আজ স্যামের লুসির সাথে দেখা করার কথা, কিন্তু দেরি হয়ে যাওয়ার কারণে সে বাস মিস করে ফেলে। কিন্তু লুসি এদিকে অধীর আগ্রহে তার বাবার জন্য অপেক্ষা করছে। তার পুরো বিশ্বাস যে তার বাবা তার সাথে দেখা করতে অবশ্যই আসবে। তো ফাইনালি স্যাম অনেক কষ্টে সেখানে গিয়ে পৌঁছায়। লুসি এতদিন পর তার বাবাকে দেখে এক দৌড়ে তার কাছে চলে আসে। তো একদিন স্যামের কাছে কোর্টের পক্ষ থেকে একটা লেটার পাঠানো হয়, যেটা কিনা তার উকিলের জন্য লেখা হয়েছিল। স্যাম লেটারটা নিয়ে রিটার অফিসে চলে যায়, কিন্তু আজও রিটা তাকে আবারও ভুলভাল বুঝিয়ে পাঠিয়ে দেওয়ার জন্য অফিসের বাইরে আসতেই সব কলিগদের দেখতে পায়। তারা সবাই স্যামকে দেখে চিনে ফেলে। এই অবস্থা দেখে রিটা স্যামকে অবশেষে বলে দেয় যে সে তার এই কেসটি ফ্রিতে লড়বে। তো এরপর রিটা ও লেটারটি পড়ে জানতে পারে যে আজ স্যামের এক মনোবিজ্ঞানীর সাথে দেখা করার কথা। এদিকে দেরি হয়ে যাওয়া স্যামকে রিটা নিজের গাড়িতে করে সেখানে নিয়ে যায়। এখানে সেই ডক্টর স্যামকে নানা রকম প্রশ্ন করে এটা নিশ্চিত হওয়ার চেষ্টা করে যে আসলেই স্যামের ভিতরে একজন ভালো বাবা হওয়ার এবং লুসিকে লালন পালন করার যোগ্যতা আছে কিনা। কিন্তু স্যাম ওখানেও বাচ্চাদের মতো ব্যবহার করলে সেই মনোবিজ্ঞানী তার রিপোর্ট তৈরি করে কোর্টের কাছে পাঠিয়ে দেয়। তো অবশেষে স্যামের কেস শুরু হয়ে যায় এবং সেখানে স্যামের সব পরিচিত লোকদের এনে স্যাম ও লুসির সম্পর্কে জিজ্ঞেস করা হয়। তো এখানে সরকারি উকিল মিস্টার টার্নার বলে যে যার মস্তিষ্ক একজন 7 বছর বাচ্চার মতো, যে 8 বছরে কফি বানানো শেখেনি এবং যে তার ইমোশন কন্ট্রোল করতে পারে না, তার কাছে কি একটা বাচ্চা মেয়ের দায়িত্ব দেওয়া উচিত? সে কি লুসির অভিভাবক হওয়ার যোগ্য? তখন রিটাও তার পাল্টা জবাব দিতে শুরু করে। সে তার প্রশ্নের মাধ্যমে সে মনোবিজ্ঞানী ডাক্তারের রিপোর্টকে ভুল প্রমাণ করে। সে এমন একজন মহিলার উদাহরণ দেয় যার আইকিউ লেভেল ঠিক স্যামের সমান ছিল, কিন্তু শেষ পর্যন্ত সে তার মেয়েকে একজন ভালো ডাক্তার বানিয়েছে। কোর্টে উপস্থিত থাকা সেই ডাক্তার মেয়েটা তার পুরো ক্রেডিট সে তার মাকে দেয়। এছাড়াও স্যামের বস এবং অ্যানিও স্যামের পক্ষে কথা বলে, কিন্তু এত কিছুর পরে কোর্ট কোনো সিদ্ধান্তে আসতে পারে না, আর এই কারণেই তারা আরো কিছুদিন সময় চেয়ে নেয়। এদিকে লুসি খুব চিন্তায় পড়ে যায়, কারণ স্যাম যদি এই কেসে হেরে যায় তাহলে লুসিকে তার বাবা থেকে আলাদা করে দেওয়া হবে। সে তার বাবার সাথে আর কোনোদিনও দেখা করতে পারবে না। আর এই কারণে লুসি একটা পরিকল্পনা করে। সে একদিন তার বাবার সাথে দেখা করার নাম করে তার বাবাকে নিয়ে অনেক দূরে চলে যাওয়ার প্ল্যান করে, যেখান থেকে তাদের কেউ আর খুঁজে বের করতে পারবে না। কিন্তু স্যাম একজন সৎ লোক হওয়ায় সে ভালো করে জানতো এইসব ঠিক হবে না, তাই সে আবারও লুসিকে নিয়ে ফিরে আসে। লুসি কোনো মতেই তার বাবার থেকে আলাদা হতে চায় না, আর এ কারণেই সে সব কোর্টে সবার সামনে মিথ্যা বলে যে সে তার জন্মদিনে কাউকেই বলেনি যে স্যাম তার আসল বাবা নয়। তো এর পরের তারিখে কোর্টে স্যামকে জিজ্ঞাসাবাদ করা হবে, আর এই কারণে তার আগের দিন রাতে রিটা স্যামকে তার বাসায় নিয়ে আসে জিজ্ঞাসাবাদের জন্য প্রস্তুত করাতে। তাদের বাসায় রিটার ছেলে উইলিয়াম একা একা বসে মুভি দেখছিল। সে রিটার সাথে ঠিকভাবে কথা বলে না, কেননা রিটা কিংবা তার হাজবেন্ড কেউই উইলিয়ামকে ঠিক মতো সময় দেয় না। স্যাম রিটাকে তার ছেলের সাথে মুভি দেখতে বলায় আর সে জিজ্ঞাসাবাদের জন্য কাজে লেগে পড়ে। এরপর সে তার হাজবেন্ডের একটা কোট প্যান্ট দেয় স্যামকে পরার জন্য, কিন্তু পরদিন সকালে কোর্টে যাওয়ার আগেই স্যাম ওই কোট স্যুট পরে কাজে চলে যায়। সেখানে সে তাড়াহুড়ো করে কফি ঢালতে গিয়ে সব জামা কাপড় নষ্ট করে ফেলে, আর সেই অবস্থায় সে কোর্টে চলে যায়। তাকে এই অবস্থায় দেখে রিটা অনেক হতাশ হয়ে যায়। তবে গত রাতে রিটা যেভাবে তাকে জিজ্ঞাসাবাদের জন্য প্রস্তুত করেছিল, স্যাম ঠিক সেইভাবেই সব প্রশ্নের ঠিক ঠিক উত্তর দিতে পারে যাদের সামনে। কিন্তু মিস্টার টার্নার এবার স্যামের ইমোশন নিয়ে খেলতে শুরু করে। সে স্যামকে প্রশ্ন করে যে সে কি লুসিকে ওই সব সুবিধা দিতে পারবে যা লুসির পাওয়া উচিত। তার এসব কথা শুনে স্যাম আসলেই অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। সে কান্নাকাটি করতে থাকে আর বলে যে সে কোনোদিনও লুসিকে এইসব সুবিধা দিতে পারেনি, আর সে বাবা হওয়ার যোগ্যতা রাখে না। কোর্ট তার এমন কথাই নিশ্চিত হয়ে যায় যে মার্গারেটের অভিযোগই ঠিক, ফলে তার থেকে লুসিকে আবারও কাস্টডি নিয়ে নেওয়া হয়। কিন্তু কোর্ট এর পরেও তাকে আরো একটা সুযোগ দেয়, আর শর্ত দেয় সে যদি তার ইনকাম বাড়াতে পারে তাহলে লুসির দায়িত্ব তাকে দেওয়া হবে। আর এই সময় পর্যন্ত লুসিকে একটা ফস্টার ফ্যামিলিতে দেওয়া হয়। এই পরিবারে রেন্ডি নামে একজন মহিলা তার হাজবেন্ডের সাথে থাকতো। রেন্ডি লুসিকে ভালোবাসতে শুরু করে। সে ধীরে ধীরে লুসির সাথে ভাব করে ফেলে।
কিন্তু তারপরও লুসি সব সময় তার বাবার জন্য অপেক্ষা করত, কারণ এখানেও সে তার বাবার সাথে সপ্তাহে 2 বার দেখা করতে পারবে। কিন্তু স্যাম ধীরে ধীরে লুসির সাথে দেখা করা বন্ধ করে দেয়, এমনকি তার কাজে যাওয়া বন্ধ করে দেয় এবং সব সময় নিজেকে বাড়িতে বন্দি করে রাখে, কারো সাথে দেখাও করে না। রিটা এসব কিছু শোনার পর তার অ্যাপার্টমেন্টে এসে তাকে বোঝায় এবং তাকে বলে, তুমি এভাবে হার মানতে পারো না, যেভাবেই হোক তোমার মেয়েকে তোমার কাছে ফিরিয়ে আনতে হবে। কিন্তু স্যাম তাকে বলে, তোমার মতো একজন সুস্থ সবল মানুষ আমার মতো মানুষের দুঃখ কষ্ট কখনোই বুঝতে পারবে না। তখন রিটা রেগে গিয়ে বলে যে তার জীবন মোটেও পারফেক্ট নয়, সবাই বাইরে থেকে তাকে যেমন দেখে ভিতরে সে একদমই সুখী নয়। তার হাজবেন্ডের বাইরের মেয়েদের সাথে অ্যাফেয়ার্স রয়েছে, তার ছেলে বাসায় তার সাথে ঠিকমতো কথাও বলে না, এমনকি তার অফিসের কলিগরাও তাকে পছন্দ করে না। রিটা এসব বলতে গিয়ে অনেক ইমোশনাল হয়ে পড়ে। তো যাই হোক, স্যাম এরপর রিটার কথা শুনে তার পুরনো চাকরিটার সাথে সাথে একটা নতুন চাকরিও নিয়ে নেয়, যাতে করে সে তার ইনকাম বাড়াতে পারে আর কোর্টের আদেশ অনুযায়ী লুসির জন্য একটা নতুন অ্যাপার্টমেন্ট কিনতে পারে। তো এর বেশ কিছুদিন পর স্যাম লুসির সাথে দেখা করতে গেলে লুসি খুব রেগে যায়, কিন্তু স্যাম তাকে মানিয়ে নেয় আর দুইজন আবারও আগের মতো খুব আনন্দ করতে থাকে। এদিকে রিটা স্যামের পরিবর্তনের ব্যাপারে সব আপডেট কোর্টে দিতে গিয়ে জানতে পারে লুসির ফস্টার প্যারেন্টস তার দায়িত্ব পুরোপুরি নিতে চাচ্ছে, যেটা চাইল্ড অ্যান্ড ফ্যামিলি ডিপার্টমেন্ট পুরোপুরি সাপোর্ট করে। আর এটা শুনে রিটা ও শেষমেশ হার মেনে যায়, কিন্তু স্যাম লুসিকে ছাড়া কোনোভাবেই থাকতে পারবে না, তাই সে লুসির কাছাকাছি থাকার জন্য একটা নতুন অ্যাপার্টমেন্ট কিনে তার ফস্টার প্যারেন্টস এর বাড়ির পাশেই থাকতে শুরু করে। এতে করে লুসি প্রতিদিন লুকিয়ে লুকিয়ে তার বাবার সাথে দেখা করত, যেটা রেন্ডি একদমই পছন্দ করত না, কারণ এতে করে লুসি তার থেকে দূরে সরে যাচ্ছিল। কিন্তু সে কোনোভাবেই লুসিকে আটকাতে পারছিল না। তো এরপর একদিন রিটা তার ছেলেকে নিয়ে স্যামের নতুন অ্যাপার্টমেন্টে আসে পরবর্তী তারিখে কোর্টে জিজ্ঞাসাবাদের জন্য স্যাম তাকে প্রস্তুত করতে। রিটা তার কেসটা হাতে নিয়ে এখন খুব খুশি, কারণ এতে সে তার ভুল বুঝতে পেরেছে, প্রিয়জনদের গুরুত্ব এখন সে ভালো করে বুঝতে শুরু করেছে। সে তার ছেলেকে হাজার কাজের মাঝেই সময় দেয়, এতে করে সে তার ছেলের কাছাকাছি আসতে পেরেছে। ওই মাঝরাতে হঠাৎ রেন্ডি লুসিকে ঘুমন্ত অবস্থায় স্যামের অ্যাপার্টমেন্টে নিয়ে আসে। সে বলে যে আমি বুঝতে পেরেছি লুসি সব থেকে আপনাকেই বেশি ভালোবাসে, আপনাকে ছাড়া ও এক মুহূর্ত থাকতে পারবে না, ওকে দেখে রাখুন আর কাল সকালে কোর্টে আমি আপনার পক্ষে রায় দিব। তার এমন কথা শুনে স্যাম তো কিছুই বুঝতে পারছিল না। যাই হোক, শেষমেশ লুসির পুরো দায়িত্ব স্যামের হাতে চলে আসে। তো একেবারে শেষে গিয়ে দেখা যায় লুসি একটা ফুটবল ম্যাচ খেলছে আর তার খেলা দেখতে সবাই এসেছে। স্যাম ও লুসির সাথে দৌড়াচ্ছে আর তাকে উৎসাহ দিচ্ছে। দুই বাবা মেয়ে একসাথে অনেক আনন্দ করছে। গল্পটি থেকে আমরা খুব ভালোভাবেই বুঝতে পারি যে একজন বাবা যেমনই হোক না কেন সে সব সময় তার সন্তানের জন্য একজন হিরো। বাবার জায়গায় এই পৃথিবীর কেউই নিতে পারে না। সবার বাবার প্রতি দোয়া আর ভালোবাসা রেখে শেষ করছি আজকের এপিসোড। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।